আমাদের গ্রামে অষ্টপ্রহর চলে 3 থেকে 4 দিন মতো, আর আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো চলো শেয়ার করি আজকে দিনে আমরা কি কি করলাম। আজকে যেহেতু সকাল সকাল আমার তেমন কোনো কাজ বাজ ছিল না, তো ভাবলাম একটুখানি ম্যাঙ্গো ফ্রুটি করে বাড়িতে রেখে দিই। কাল যেহেতু মাসিমণি আর দিদুনরা চলে এসেছিল, কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকের ভিডিও থেকেই তোমরা সকলকে দেখতে পাবে। যাকে এখানে ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমার লাগতো একটা কাঁচা আম। তো গাছ থেকে একটা কাঁচা আম পেড়ে নিলাম আর একটুখানি টেস্ট করে দেখলাম, তো বেশ ভালোই লাগলো খেতে। আর যেহেতু মাসিমণিরা আগের দিন নিয়ে এসেছিল আম, মানে বাজার থেকে মাসিমণিরা পাকা আম 2 থেকে 3টে মতো কিনে নিয়ে এসেছিল, বেশ বড় বড় ছিল আমগুলো আর বেশ ভালো মিষ্টিও ছিল। তাই ওখান থেকে আমি ভাবলাম যে একটুখানি ম্যাঙ্গো ফ্রুটি করে রেখে দিই রূপসার জন্য। বাচ্চারা ম্যাঙ্গো ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস খেতে কতটা পরিমাণে পছন্দ করে সেটা তো আমরা সকলেই জানি, আর রূপসাও কিন্তু ভীষণ পরিমাণে ম্যাঙ্গো ফ্রুটি খেতে পছন্দ করে। তো ভাবলাম একটু হেলদি ওয়েতে বানিয়ে রেখে দিই। ম্যাঙ্গো ফ্রুটি বানানো হয়ে গেলে আমি বসেছিলাম একটু নারকলগুলো ছাড়াতে। যেগুলো আমাদের গাছেরই নারকল ছিল, অনেক কয়েকটা মাস মাঝিদের ঘরে জমিয়ে জমিয়ে এতগুলো নারকল হয়েছিল। আমরা খুব একটা বেশি মাঝিদের ঘর দিয়ে, মানে আমাদের খামার বাড়ির দিকে যাই না, তাই এক বস্তা মতো যখন নারকল হয়েছিল তারপরে গিয়ে আমরা নিয়ে এসেছি। আর তারপরে এদিকে গেছিলাম আমরা আমাদের যেখানে অষ্টপ্রহর হচ্ছে সেখানে একটু সবজি কাটতে। যেহেতু আমাদের অষ্টপ্রহরে অনেক লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তো সেই জন্যই আর কি সবজিগুলো কাটার জন্য অনেক লোকজনও লাগে। আমাদের বাড়িতে যেহেতু প্রায় অনেকগুলো করে মেয়ে থাকে, তো সেই জন্য বাপি বাড়িতে বলেই রেখে দিয়েছে যে বাড়ি থেকে যেন প্রত্যেকটা মেয়ে কিছু করে হলেও সবজি গিয়ে কেটে দিয়ে আসে। তবে সবার হয়তো আসার সময় হয় না, তবে যেটুকু আমরা পারি সেটুকু গিয়ে কেটে দিয়ে আসি। চলো এখন সবজি টবজি তো কাটা হয়ে গেছে, এরপর আমরা বাড়ির দিকে যাই। ও হ্যাঁ, তোমাদের তো আরো একটা কথা আমি জানাতে ভুলেই গেছি। আমাদের এখানে অনুষ্ঠানটা যতদিন হয় টানা ততদিন 24 ঘন্টার জন্য হরিনাম হয়, আর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে হরিনামের লোকজনরা থাকে আমাদের বাড়িতেই। দোতলাতে যেহেতু আমাদের 2 থেকে 3টে মতো ঘর ফাঁকাই থাকে, তো সেই জন্য বাপি ওই জায়গাগুলোতেই ব্যবস্থা করে এই সমস্ত লোকজনের। এদিকে দেখো হঠাৎ করে এতটাই পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যায় যে সমস্ত কিছু জিনিসপত্র কাটাকুটি করতে করতেই আবার আমাদের ঘরের মধ্যে আনতে হয়, আর সেসব দেখতে গিয়ে আমাদের উপরে সব জায়গা ভিজে যায়। সবকিছুর আয়োজন সন্ধ্যেবেলা থেকেই শুরু করা হয়ে গিয়েছিল, তো আমরাও সবকিছু মানে টুকটাক দেখছিলাম, আর সেই সমস্ত জিনিস দেখতে গিয়ে এখানে হয়ে যায় বৃষ্টি আরম্ভ। তবে মাদের ঘরটাই শুধুমাত্র ভিজেছে, তাই খুব বেশি একটা সমস্যা আমাদের হবে না। যে ঘরে আমাদের লোকজনের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরটা একদমই ভেজেনি। আর সত্যি বলতে ঠাকুরের কৃপায় সবকিছু বেশ ভালোভাবে আমাদের মিটে গেছে। তো চলো আজকের মতো এইটুকুই, আসি তবে টাটা।